আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, বিগত 4-5 দিন আগে আমাদের শাহজাহান ভাইকে কুপিয়ে দুর্বৃত্তরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, প্রায় 8-10 লাখ টাকার মতো। তাই আমরা সবাই মিলে একটা মানববন্ধন তৈরি করতেছি। মানববন্ধনে আমাদের অনেক ভাই ব্রাদার অংশ নিছে। চিহ্নিত করে দিছি, আমরা সবাই একজোট হইতেছি প্রতিবাদ প্রতিরোধ করার জন্য। দোয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন। যে উদ্দেশ্য করা হইতাছে আমরা সাংবাদিক। সমাজের লোক অনেক ভাই বেড়াদার একত্র হয়েছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজের লোক অনেক আরো আসতেছে প্রতিবাদের ঝড় ঘরে ঘরে উঠুক। সন্ত্রাস, নেশাখোর, চোরটা নির্মূল হোক। প্লাস আমরা চাই প্রত্যেক মোড়ে মোড়ে এরকম একটি করে ক্যামেরা, আর মসজিদের মধ্যে বিশাল বিশাল বড় সমাজের লোক আমরা সব একত্রিত হয়েছি ইনশাল্লাহ। প্রতিবাদ আমরা সমস্ত কোনো দলবাদ নাই, দলবত নির্বিশেষে আমরা সবাই চাচা ভাতিজা আত্মীয় স্বজন যা আছি সবাই আমরা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। এই দুর্বৃত্ত সন্ত্রাসী চিহ্নিত সবাই আমার ভাই শাহজাহান ভাই বহু অবস্থায় আছেন। তারা যেন আর বন্দরের এই ইউনিয়ন পরিষদে তাদের বন্দরের উপরের লেভেল থেকে যে এসে তারা যে এখানে কর্মকাণ্ড করে তারা যেন এটা না করে, এবং তারা যদি আসে আজ থেকে আমি মনে করি তাদেরকে এখানে পর থেকে যার যার অবস্থান থেকে বেঁধে রেখে প্রশাসনের কাছে দিয়ে দিবে। কারণ অত্যন্ত খুব কোনো বড় ভাই যেন এখানে কোনো আর ইনাফ হয়। আরেকটা কথা বলতে চাই, আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা, একটা সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাসের যে তীব্র সমস্যা, এই সমস্যাটা নির্মূল করার জন্য আজকে আমরা যেভাবে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছি, আগামীতে আরেকটি সময় নিয়ে আমরা যেন সবাই এই গ্যাসের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক অবস্থান নিয়ে দাঁড়িয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এবং এই কারণ হচ্ছে
গ্যাসের যে সমস্যাটা আমরা কিন্তু সবাই বিল দিচ্ছি, কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না। এই গ্যাসের এটা আমাদের দেখতে হবে এবং সন্তান। এবং আরেকটা বিষয় হলো আমাদের দীর্ঘদিন অনেক দিন ধরে লালিত আমাদের এলাকায় সে হচ্ছে মাদক। এই মাদকের যে একটা তুমুল, বিশেষ করে আমাদের শৈলবাড়ি মসজিদে রাতের অন্ধকারে দেখা যায়, রাত্রে যখন 2টা বাজে তখন ওই শৈলবাড়ি মসজিদের বিভিন্ন আনাচে কানাচে কিছু উৎপেতে থাকা মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকার উশৃঙ্খল ছেলেরা এসে মাদকের সাথে জড়িত এবং মাদক বেচা কিনা হয়। আর এই একজনকে প্রিয় মানুষের দৃষ্টান্ত এই দুঃসাহস পেয়েছে। তাই আমি সবার কাছে বলতে চাই, কাল থেকে যেন কোন ছেলে মেয়ে যদি মাদকের সাথে পাওয়া যায় তাকে যেন সরাসরি আইনের হাতে দেওয়া হয়। এবং বিশেষ করে আমাদের শহীদ মসজিদের ইকবাল নামে যে একজন ছেলে আছে, উনি মাদকের সাথে দীর্ঘদিন জড়িত এবং তাকে উনি করে না। আজকে সবার মাধ্যমে বলতে চাই যে মাদক এই তুমুল এই দেশকে ধ্বংস করেছে, ইকবাল যেন আর কখনো মাদকের কোন নিয়ে জড়িত না হতে পারে। কেবলের ব্যবসায়ীরা যারা আছে মোড়ে মোড়ে ক্যামেরা দেওয়ার ব্যবস্থা যাতে করে এটা। এই পর্যায়ে যত লম্বা হইব তত বড়ই ভালো।